বাঁ দিকে চলে গেল ধারচুলা। আমরা এবারে ডারমা ভ্যালির দিকে রওনা দিলাম। পঞ্চচুল্লি বেস ক্যাম্পের জন্য আমরা দান্তু ভিলেজের জন্য এই ডান দিকের রাস্তা ধরে দান্তু পৌঁছাবো। আজ 21শে মে 2025। আজকে সকালে আমরা ওম পর্বত করেছি, ফিরে এসে এখান থেকে এবারে আমরা ডারমা ভ্যালির দিকে রওনা দিলাম। এদিকে পুরো রাস্তাটাই এরকম কাঁচা, এখন রাস্তা তৈরি হচ্ছে, কিছুদিন পরে হয়তো পিচ হবে। টানেলের মধ্যে দিয়ে পাস করছি আমরা, ওর পাশে বেরিয়ে ড্যাম আছে। ওয়েদারটা একটু খারাপ হয়ে গেল, বৃষ্টি পড়ছে। এই সাইডে ড্যাম। ডান দিকে নিচে বয়ে যাচ্ছে ধৌলিগঙ্গা নদী। পাশ দিয়ে ধৌলিগঙ্গা নদী বয়ে যাচ্ছে। পাহাড়ে পাথরের রঙগুলো অদ্ভুত টাইপের, গেরুয়া মতো। দান্তু গ্রাম যাওয়ার পথে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছি, নিচে ধৌলিগঙ্গা নদী বয়ে যাচ্ছে।
আজ রাতে আমরা দাঁতুতে থাকবো, কাল ওখান থেকে পঞ্চচুল্লি বেস ক্যাম্পে ট্রেক করব। রাস্তায় কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হচ্ছিল, এইখানে অতটা বৃষ্টি নেই কিন্তু মেঘলা হয়ে আছে। এইখানে সামান্য একটু রাস্তা এখনো পাকা আছে, সম্পূর্ণ রাস্তাটা অফ রোড, কাঁচা রাস্তা, কোমর খুলে গেল প্রায় সকলের। এখানে রাস্তা একেবারে ধসে প্রায় সম্পূর্ণ ভেঙে গেছে। পাথর গড়িয়ে সব নদীতে গিয়ে পড়েছে। ব্রিজ পার করেই মনে হয় আমরা ডান দিকে গিয়ে দাঁতু গ্রামে পৌঁছাবো। দাঁতু গ্রামে আমরা ঢুকে গেছি। পঞ্চচুল্লির প্রথম দর্শন হলো এখান থেকে, ওই ওপরে বরফ মোড়া পিকগুলো। এখন খুব মেঘলা হয়ে আছে ওপরে। দাঁতু গ্রামে আমরা পৌঁছে গেছি। এই সামনে পঞ্চচুল্লি, এখন মেঘলা হয়ে আছে। আর এই রাস্তার ধারে এই হোমস্টেতে আমরা এখন ঘর নিলাম, এখানে থাকবো। ঘরের মধ্যে থেকেই পঞ্চচুল্লিকে দেখা যাবে। আর এই হচ্ছে ছোট্ট দাঁতু গ্রাম। কাল সকালে আমরা এখান থেকে দুক্তু যাব। দুক্তু গিয়ে সেখান থেকে ট্রেক করে পঞ্চচুল্লি বেস ক্যাম্প, তারপরে এখান থেকে আমরা নারায়ণ আশ্রম ব্যাক করব। দুক্তু গ্রাম আসা পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে কন্টিনিউ করব আমরা কালকের পঞ্চচুল্লি বেস ক্যাম্প। দাঁতু গ্রাম থেকে পঞ্চচুল্লি ভোর 5:15, সূর্য উঠবে এখনই, কিন্তু শিখরগুলোর উপরে আলো আসে বা পড়েনি এখনো। আর একটুখানি অপেক্ষা করে দেখি। আমরা একেবারে মনে হয় দাঁতু গ্রাম থেকে পঞ্চচুল্লি সূর্যের প্রথম আলো এসে পড়েছে।
অপূর্ব লাগছে দেখতে। এদিকে ছোট ছোট পাইনের গাছ, আর এই সামনে দিয়ে রাস্তা উপরের দিকে উঠে গেছে। প্রথমের দিকটা খুব চড়াই, আর সকালে শুরু করার পরে অ্যাক্লিমেটাইজ হতে একটু সময় লাগছে। সামনে পঞ্চচুলির পিকগুলো দেখা যাচ্ছে। এবার বেশ খানিকটা উপরে উঠে আসার পরে ঘন জঙ্গল দুপাশে, তার মধ্যে দিয়ে রাস্তা এরকম। চারিদিকে পাখির আওয়াজ। দুপাশে বেশ ঘন জঙ্গল, পাইন টাইপের গাছই মনে হচ্ছে দেখে। বাহ, এই সামনে গেরুয়া রঙের যে কাণ্ডটা দেখা যাচ্ছে, এটাই ভূজপত্র গাছ। গাছ থেকে এরকম খোসা মতন ছেড়ে গেছে। পাইন গাছ তুললাম, ধার দিয়ে দিয়ে এরকম প্রচুর ছোট ছোট ফুল ফুটে আছে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে সরু হাঁটার রাস্তা। এখানে জঙ্গল এতটাই ঘন, সামনে পঞ্চচুলি পিক আর দেখা যাচ্ছে না।
চলতে চলতে হঠাৎ রডোডেনড্রন দেখতে পেলাম। যদিও এই সময় হওয়ার কথা নয়, একটাই গাছে এগুলো ফুটে আছে 3-4টে। পঞ্চচুল্লি বেস ক্যাম্পে আমরা পৌঁছেছি। এইগুলো ডোম টেন্ট, কয়েকটা ভেঙে পড়েছে। যারা সামিটে আসে তাদের জন্য এই ডোম টেন্টগুলো করা আছে পার্মানেন্টলি। এদিকেরগুলো ভালো আছে। নিচে ধৌলিগঙ্গা নদী বয়ে যাচ্ছে, আর এপাশ দিয়ে সামনের পাহাড়ে কিছু গ্লেসিয়ার, আর এই হচ্ছে সামনে পঞ্চচুল্লি। পঞ্চচুল্লি বেস ক্যাম্প থেকে যে 5টা পিক আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একদম বাঁদিক থেকে বলতে গেলে হচ্ছে 3, তার পাশে 2, তার পাশে 5, তার পাশে 1, আর একদম ডান দিকে 4। এইভাবে পিকগুলো আছে। আর এই হচ্ছে বেস ক্যাম্প ডোম। পঞ্চচুল্লি বেস ক্যাম্পে পৌঁছে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে। অপূর্ব সুন্দর সামনের দিক থেকে দেখা যাচ্ছে, কিন্তু পঞ্চচুল্লি পিকগুলোর নাম খুব হ্যাপাজার্টলি দেওয়া। ডান দিকে 1 তো বাঁ দিকে 4, এরকম অবস্থা আর কি। যাই হোক, খুব সুন্দরভাবে আমরা ঘুরে নিলাম এখানটা। এবারে আমরা নিচে নেমে যাব, গিয়ে আমরা আজ নারায়ণ আশ্রম চলে যাব। তো পঞ্চচুল্লি বেস ক্যাম্প ট্রেকের এখানে শেষ করছি। নেক্সট ব্লগ নারায়ণ আশ্রম থেকে শুরু করব। সেই পর্যন্ত বাই।